আমার আব্বা আম্মা শৈশবে আমাকে যেইভাবে আদর কইরা লালন পালন করছে, আমার আব্বা আম্মাকে তুমি তার চাইতে আরো সহনশীল তোমার রহমতের কুলে লালন কইরো। এটা কে শিখাইছে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া শিখাইছেন। আল্লাহ আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সম্মানিত উপস্থিতি, অনেক আলেম ওলামা বাবা অনেকে বলে থাকে দোয়ার দরকার নেই, দোয়ার কি নাই দরকার নাই। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিক একটা দৃষ্টিকোণ থেকে বলি, যদি দোয়ার দরকার না থাকে, তৌফিক না দেয়, আমি কি বলতে পারবো? যা কিছু হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে। কি বলেন? এখন এখানে বসে আছি, এই অবস্থায় আমার মৃত্যু ঘটে যেতে পারে। কি কারণ বয়ান করতেছি, টলতে টলতে আমি জমিনের মধ্যে পড়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য সব কাজে ভরসা করব কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর। এখন স্বীকার করতেছি, পরে কি অস্বীকার করব? ভাই আমার কথা কি আপনারা বেজার হন নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ আমার আপনার অনেকের মহব্বতের বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, অনেকের আব্বা আম্মা বেঁচে আছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক শিখিয়েছেন যে আমার বান্দারা, তোমরা যখন আমি মালিকের দরবারে ফরিয়াদ করবা, তখন দুহাত বাড়াইয়া দিয়া আমি রব্বুল আলামিনের দরবারে তোমার পিতা মাতার জন্য দোয়া করবা। কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবে ও মালিক, আমার আব্বা আম্মা শৈশবে আমাকে যেইভাবে আদর কইরা লালন পালন করছে, আমার আব্বা আম্মাকে তুমি তার চাইতে আরো সহনশীল তোমার রহমতের কুলে লালন কইরো। এটা কে শিখাইছে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া শিখাইছেন। আল্লাহ আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সম্মানিত উপস্থিতি, অনেক আলেম ওলামা বাবা অনেকে বলে থাকে দোয়ার দরকার নেই, দোয়ার কি নাই দরকার নাই। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিক একটা দৃষ্টিকোণ থেকে বলি, যদি দোয়ার দরকার না থাকে, যেমন নামাজ পড়লাম আমি দোয়া করলাম না, সবসময় করতে হবে এমনটা না। যখন আমার আবেগ হবে, বলে আমার বাবা মরে গেছে, আমার দাদা মরে গেছে, আমার পূর্বপুরুষ অনেক আত্মীয়রা মরে গেছে, তাদের জন্য আমি মালিকের দরবারে একটু ফরিয়াদ করব, হাত বাড়াইব। যদি হাত বাড়াইয়া মালিকের কাছে ফরিয়াদ করি, মনটা ঠান্ডা হয়ে আসে, শীতল হয়ে আসে, চোখের পানি ছেড়ে দেই। সম্মানিত উপস্থিতি, তখন মন বড় ভালো লাগে। কি বলেন? আর যদি দোয়া না করি, কেমন যেন খালি খালি লাগে, হয় কি না? এজন্য ভাইরা আমার, দোয়া করলে আল্লাহ রাগ হবে এমন কোনো কিছু আছে নাকি? কোরআন হাদিসে কোনো জায়গায় কেউ এরকম দেখাতে পারবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ হয়। ঠিক আছে? তাহলে চাওয়ার দরকার আছে না? আমরা চাইবো না? ভাইরা আমার, আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, আমাদের আব্বা আম্মা আমার আপনাকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। আমার আব্বা আমাকে এই পৃথিবীর জমিনে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ভালোভাবে লেখাপড়া শিখার উদ্দেশ্যে, এই সমাজের বুকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পিছনে তিনি কত পরিশ্রম করছেন। এজন্য বাবাকে দিনে রাত্রিতে মাথার ঘাম পায়ে ঢেলতে হয়েছে। বাবা যখন আমার জন্য পরিশ্রম করত, রোদ নাই বৃষ্টি নাই, বাবার একটাই টার্গেট, আমার সন্তানকে কি করে দুনিয়ার জমিনে আমি প্রতিষ্ঠিত করতে পারি। শুধু আমার বাবা নয়, এই পৃথিবীর জমিনে যত বাবা আছে গো, প্রত্যেকটা বাবাই কিন্তু সন্তানের কথা ভাবে। ভাই গো, তুমি বাবা হও নাই, কিন্তু তোমার বাবা হইতেই বা কয়দিন দেরি। যখন তুমি বাবা হইবা গো,
তখন তুমি ঠিকই বুঝবা সন্তানের মহাব্বত। সন্তান যখন তোমার সামনে হাঁটবে, এই সন্তানের চিন্তায় তোমার ঘুম আসবে না। সন্তান কি করে একটু আরাম পায়, ভালো একটু খাবার খাইতে পারে, সন্তান কি করে ভালো একটা স্কুলে পড়তে পারে, ভালো একটা মাদ্রাসায় পড়তে পারে। সম্মানিত ভাইরা আমার, বাবার শুধু একটাই চিন্তা, সন্তান কি করে দুনিয়ার জমিনে একটু ভালো হইতে পারে। এজন্য ভাইরা আমার, বাবারা যখন পরিশ্রম করে গো, রোদে বৃষ্টিতে ভিজে, বৃষ্টি নাই ভিজতে থাকে, রোদ নাই তিনি খাটতে থাকে, পরিশ্রম করতে করতে তার এই মাথার ঘাম পায়ে ঠেলে দেয়। আরে বাবা যখন সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে আসে, তার হাতে কিছু না কিছু একটা নিয়ে আসে। দেখবেন একটা ফল নিয়ে আসে, আর না হলে কিছু একটু ভালো খাবার নিয়ে আসে, আর না হলে একটু মজা নিয়ে আসে। বাবা যখন দেখে সন্তান ঘুমা গেছে, বাবা মনের মধ্যে একটাই ব্যথা, আরে আমার মহব্বতের সন্তান ঘুমায় গেছে। যেই পর্যন্ত সন্তানকে ঘুম থেকে জাগ্রত করাইয়া বাবা মহব্বতে ওই ফলটা, ওই কমলাটা টিপে টিপে সন্তানের বুকে না দিতে পারে গো, ওই পর্যন্ত বাবার ঘুম আসে না। আরে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার জন্য কত কষ্ট করছে, সুন্দর একটা বাড়ি বানাই দিয়ে গেছে, তোমার জন্য 2 পাখি জমিন রাখছে, তোমার জন্য কালিয়াকুর বাজারে সুন্দর একটা দোকানের ব্যবস্থা করে দিছে। আরে বাবা দুনিয়াতে বেঁচে নাই, ওই বাবা তোমার চিন্তায় তার সারা জীবনটা জলাঞ্জলি দিয়ে গেছে। বাবা নাই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই কালিয়াকুর বাজারের দোকানটা ঠিকই আছে। বাবা নাই, তোমার জন্য বাড়িতে উত্তর ভিটায় যে বাড়িটা বানাই দিছে, ওই বাড়িটা কিন্তু ঠিকই আছে। আরে বাবা নাই, তোমার বাবাই কামাই করে রেখে যাওয়া 2 পাখি জায়গা, 1 পাখি জায়গা, 20 ডিসিম জায়গা কিন্তু ঠিকই আছে। আরে বাবা নাই, বাবা যে চেয়ারের মধ্যে বসতো গো, ওই চেয়ারটা কিন্তু ঠিকই আছে। বাবা নাই, বাবা যে খাটের মধ্যে ঘুমাইতো, ওই খাটটা ঠিকই আছে। এমনও কুলাঙ্গার সন্তান আছে, যে বাবা তোমার জন্য এত কিছু করে দিল গো, ওই বাবার কথা ওই সন্তানটা একবারও মনে করে না। এমনও সন্তান আছে, বাবা মা দুনিয়ায় আছে, সন্তান যখন বিয়ে করে ওই স্ত্রীর কথাই বাবা মাকে ভিন্ন করে দেয়। এমনও কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে খাইতে পর্যন্ত দেয় না। ভাইজান মনের মধ্যে কষ্ট হবে, ব্যথা লাগবে, সত্য কথা তিতা লাগে। প্রবাদে একটি কথা আছে, আল হাক্কু মুররুন, সত্য হলো তিক্ত। সত্য কথা কেমন? তিতা লাগে বাজান। এই জন্য যারা মা বাবাকে ভাত দেন না, মা বাবার সাথে উত্তম আচরণ করেন না, ভালো ব্যবহার করেন না, তাদের আমার এই কথাগুলো শুনলেই আর শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে। বাজান গো, পূর্বেই বলেছি এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতেই হবে। প্রত্যেকেই মরব, এই বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে। আর ওই সন্তান বুঝে আসবে যেই সন্তানের দিলের মধ্যে কিছু না কিছু দিনই শিক্ষা আছে। ইংলিশে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষায় হলো জাতির মেরুদণ্ড। যেই জাতি যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত। সম্মানিত ভাইরা আমার, এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার কালচার, এটা হলো দুনিয়ার শিক্ষা। কিন্তু এমন একটা শিক্ষা মুসলমানকে নিতে হবে গো, যেই শিক্ষাটা নিলেই মালিকের কথা স্মরণ হবে। সে শিক্ষা কি?
ইসলামিক এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ইসলামী শিক্ষাই হলো মুসলিম জাতির জন্য মেরুদণ্ড। মুসলমান যদি ইসলাম শিক্ষা গ্রহণ করে, মুসলমান যদি কোরআন শিখে, মুসলমান যদি হালাল হারাম জানে গো, পাক না পাক জানে, নামাজের নিয়ম কানুন জানে, আচার ব্যবহার সম্পর্কে জানে, ওই মুসলমানের শিক্ষাটা হবে সঠিক শিক্ষার বুনিয়াদ। সম্মানিত ভাইয়ের আমার, এই ইসলামী শিক্ষা যদি আমি আপনি গ্রহণ করি, তাহলে দুনিয়ার জমিনে সাদা কালো ভালো মন্দ সব কিছু বুঝে আসবে। সম্মানিত ভাইয়ের আমার, এতটুকু শিক্ষা নিতেই হবে যতটুকু না শিখলে আল্লাহকে চেনা যায় না, নামাজ পড়ার বিষয়গুলো বুঝে আসে না, হালাল হারামগুলো বুঝে আসে না, জায়েজ না জায়েজের জ্ঞান হয় না। এতটুকু শিখতেই হবে। আপনি ভার্সিটিতে পড়েন, আপনি স্কুলে পড়েন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু এর পাশাপাশি আপনাকে এতটুকু শিক্ষার জন্য ইসলামের দিকে অবশ্যই ধাবিত হইতেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে ওই সমস্ত সন্তান যাদের মধ্যে শিক্ষা নাই, যাদের মধ্যে বিদ্যা নাই, যাদের মধ্যে জ্ঞান নাই, ওরা মা বাবাকে চেনে না। আরে মা বাবার কলিজায় যদি আঘাত এনে কথা বলো, আমার আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে কিছু সংখ্যক সন্তান আছে মা বাবা ভক্ত, আবার কিছু সন্তান আছে মা বাবার বিরোধী। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু লোক আছে বউয়ের কথায় মা বাবাকে ভিন্ন করে দেয়। সম্মানিত মায়েরা গো, ব্যথা নিও না, কষ্ট নিও না। অনেক মায়েরা এমন আছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার স্বামীকে শুধু পিন মারতে থাকে, শুধু পিন মারতে থাকে, মাগো আমি তো মরে যাব, তুমি কি মরবা না? এমন একটা সময় ছিল ও মা, তুমি যখন দুনিয়াতে হইতা সঙ্গে সঙ্গে তোমাকে মাটির মধ্যে গাইরা রাখতো, ঠিক না? যুগটার নাম কি? আয়ামে জাহিলিয়াতের যুগ। সম্মানিত উপস্থিতি, ওই যুগে যদি মেয়ে সন্তান হইতো সঙ্গে সঙ্গে মাটির নিচে গেড়ে ফেলতো। যদি তাদেরকে মাটির নিচে পুঁতে না ফেলা হতো তাহলে ওই সময়কার মা বাবা লজ্জা পেত। এই জন্য মাটির নিচে পুঁতে রাখাটা তখন অতি জরুরি ছিল। সম্মানিত উপস্থিতি, এইভাবে শত শত রমণীকে পৃথিবীতে আসলেই মাটির নিচে দাবায় রাখা হইতো। দাহিয়াতুল কালবির কথা কিন্তু আপনারা জানেন। সে তার কন্যাকে নিজ হাতে কৌশলে দূরবর্তী জায়গায় নিয়ে তাকে এরকম ভাবে মাটির নিচে পুঁতে দিয়েছিল, পাথর চাপা দিয়েছিল। অবশেষে সে এক সময় কি তার ভুল বুঝতে পেরেছিল, নবীর উম্মত হয়েছিল, সাহাবী হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কি কও? অতএব মায়েরা গো, আপনাদেরকে মাটির নিচে গেড়ে রাখা হতো। ওই সময় একাধিক স্ত্রী মানুষ গ্রহণ করতে পারত এবং বর্জন করতে পারত। আপনাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে ঘোষণা করে দিলেন, আজ থেকে কোনো রমণীকে আর মাটির নিচে দাবিয়ে রাখা যাবে না। তাদেরকে সম্মান দিয়ে দিলাম, তাদেরকে মুক্ত করে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম। ও মায়েরা গো, এই যে স্বাধীন জীবন পাইলা, এটা আমাদের হুজুরের কারণে, আমার নবীর কারণে। অতএব মায়েরা গো, মনে ব্যথা নিও না, আঘাত নিও না। তুমি তোমার স্বামীকে পিছনে পিছনে পিন মাইরো না, তাকে বুঝাও, দিনের পথে নিয়ে আসো। ও মা, মা গো, তুমি যদি না বুঝো গো মা, তুমি কিন্তু একদিন মা হইবা। এমন সময় আসবে তুমি যেরকম ভাবে তোমার স্বামীকে খেপায় দিতা তোমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে, এক সময় তোমার ওই বিরুদ্ধে তোমার সন্তান চলে যাবে। এজন্য মায়েরা বোনেরা গো, কোনো সময় কিন্তু স্বামীকে ভুল পথে নিবা না, তোমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিবা না। ও মায়েরা, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না। দুনিয়ায় থাকা যাবে না,
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তাহলে কয়দিনের বাহাদুরি, কেন আমরা এই দুনিয়ার জমিনে এরকম চক্রান্ত করব? তুমি যত বড় চক্রান্তকারী হও না কেন, পৃথিবীতে এমন কিছু চক্রান্তকারী মানুষ আছে বলে আমার চাইতে বুদ্ধিমান আর একটাও নাই, আমি যে চালাক আমার মতো চালাক ব্যক্তি আর একটাও নাই, আমি যে চালাকি করতে পারি, আমার যে বুদ্ধি আছে, এই কৌশলের দ্বারা আমি বিচার কার্য সম্পাদন করতে পারি। বিচার শেষ করার এবার চালাকি দিয়ে। আমার আল্লাহ বলে মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার আমার বান্দারা, তুমি যত বড় চক্রান্তকারী হও না কেন গো, যত বড় বুদ্ধি তোমার থাক না কেন, আমি আল্লাহর হিকমতের সামনে তোমার হিকমত ব্যর্থ। অতএব চালাকি করব কার সাথে বলেন? দুনিয়াতে আমরা চালাকি করব, আমরা সমস্ত চালাকি বজ্জাতি ছেড়ে দিয়ে সোজা পথে চলে আসি, যেহেতু মরে যাব। সম্মানিত উপস্থিতি, আমি যে বয়ান করতে চেয়েছিলাম, এই বয়ান করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এটাই স্মরণ করবো, যেহেতু শেষ চিঠি এসে গেছে, আমাকে বিদায় নিতে হবে। প্রত্যেকের প্রতি বিনীত আরজ, যাদের আব্বা আম্মা মরে গেছে তাদের আব্বা আম্মার কথা স্মরণ করে সপ্তাহে একদিন আমরা তাদের কবরের পাশে যাব এবং সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, দুরূদ পড়ব, সম্ভব হলো দুরূদের আগে সূরা ইয়াসিনের 1 মুবিন বা 2 মুবিন পড়ব। সম্মানিত উপস্থিতি, যারা কিন্তু কোরআন পড়ছে তারা কিন্তু আমার এই ভাষাটা বুঝে, যারা পড়ে নাই তারা কিন্তু কিছুই বুঝবে না। সম্মানিত উপস্থিতি, যারা পড়ে নাই তাদেরকে বিনীত আরজ, কোরআনের পথে আসুন, কোরআনকে আঁকড়ে ধরুন এবং মা বাবার জন্য দোয়া করুন। সপ্তাহে কমসে কম একদিন হলেও তাদের কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে ফরিয়াদ করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং আপনার যত ভাষা আছে বাংলা ভাষা, এই ভাষা দিয়ে মালিকের কাছে আপনি চান, মা বাবার মুক্তির উদ্দেশ্যে দোয়া করেন, ফরিয়াদ করেন। রব্বে কারীম আপনার চোখের পানি বের হওয়ার আগে আপনার দোয়া কবুল করে মা বাবাকে মাফ করে দিবেন। এই পৃথিবীর জমিনে যারা মা বাবাকে কষ্ট দিবে তারা দুনিয়াতেই বিপদে পড়বে এবং মরে যাওয়ার সাথে সাথে তাদের আযাব শুরু হয়ে যাবে। আর যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে, মা বাবাকে ভালোবাসবে, তাদের কথা মতো চলবে, তারা মায়ের দোয়ায় বাবার দোয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব হয়ে যাবে। এমনও আল্লাহর ওলি আছে মায়ের দোয়ায় ওলি হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব মা দোয়া করলে কিনা হয়, মায়ের দোয়ায় ওলি হয়েছেন, মায়ের দোয়ায় কামিয়াব হয়ে গেছেন, মায়ের দোয়ায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক ব্যক্তি জান্নাতেও যাবে। আবার মায়ের দোয়ায় এই পৃথিবীর জমিনে তার সন্তানের আযাব হয়েছে এবং হবে। দুনিয়ার আযাব শেষ না, মরে যাওয়ার পরেও তাদের আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করে রেখেছেন। মরবে, আযাব শুরু হয়ে যাবে। এমন আমার কাছে এমনও উদাহরণ ছিল, এমনও ইতিহাস ছিল, এমনও বিষয় ছিল যে আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছিলাম বা বুঝাইতাম যে মা বাবাকে কষ্ট দিলে, তাদেরকে আঘাত করলে, তাদের মনে ব্যথা দিলে দুনিয়াতে কিরকম কষ্ট, মরে যাওয়ার পর কেমন কষ্ট, আবার তাকে জাহান্নামে দেবেন, মায়ের দোয়ার কারণে আবার তাকে জাহান্নাম থেকে উঠাইয়া রব্বে কারীম তাকে জান্নাত দেবেন। সম্মানিত উপস্থিতি, মা যা চাই তাই হবে। সম্মানিত উপস্থিতি, আমি কথায় কার দীর্ঘায়িত করব না, যতটুকু আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছি যদি আমল করার মতো হয়, প্রত্যেকে আমরা আমল করব। আগে আমি যাতে আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন এবং পরিশেষে সকলে যাতে আমরা আমল করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, মা বাবাকে ভালোবাসতে পারি, তাদের সেবা শুশ্রূষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিক।